হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা বাঙালিদের অত্যন্ত এক প্রিয় রেসিপি। এটা প্রায় বাড়িতে আমাদের বানানো হয়, শীতকালে তো বিশেষত বানানোই হয়। চলুন আমি কিভাবে বানাচ্ছি এই রেসিপিটা আপনাদেরকে একবার দেখাই। আমি এখানে একটা কড়াইতে 1 টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি। ওতে 15 থেকে 20টা কাজু আর 15 থেকে 20টা কিশমিশ ভালো করে আমি ভেজে নেব। প্রথমে কাজুটা ভেজে নেব, কিছুটা ভাজা হয়ে গেলে কিশমিশটা দিব। কিশমিশটা প্রথমে দিবেন না, পরে একটু পরেই দিবে কাজুটা ভাজা হয়ে গেলে। কাজু কিশমিশ যখন আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা তুলে রেখে দেব। এখানে আরেকটা কড়াইতে আমি 1 লিটার আমুলের ফুল ক্রিম নিয়েছি। আমুলের ফুল ক্রিমটা খুব ভালো হয়, আপনারা ওইটাই ব্যবহার করবেন পায়েস বানানোর জন্য। যে কোনো পায়েসের জন্য খুবই ভালো হয়। এখানে আমি দুধটা ভালো করে জাল দিয়ে দেব। জাল দিয়ে কিছুটা কমিয়ে দেব। এদিকে আমি একটা বাউলে 50 গ্রাম চাল নিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল। এটা আমি ভালো করে ধুয়ে নেব জল দিয়ে। ভালো করে যখন জল দিয়ে ধোয়া হয়ে যাবে, এখানে আমি ঘিটা ভালো করে চালে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার এই চালটা আমি দুধে দিয়ে দেবো। তবে চালটা দেওয়ার আগে আমি এখানে 1 হাতা দুধ বার করে রেখে দিয়েছি, গরম দুধ। ওটা আপনাদেরকে দেখাবো আমি কিসের জন্য রেখেছি। এখানে চালটা আমি ভালো করে মাখিয়ে ফুটতে দেব। এইভাবে কিছুক্ষণ ধরে লো ফ্লেমে আমি ফুটিয়ে নেব। ফুটাতে দেখবেন অনেকটা গাঢ় হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা গাঢ় হয়ে গেছে ধীরে ধীরে ফুটতে ফুটতে। এদিকে ফুটতে থাকো, এদিকে আমি সেই দুধটা যে বার করে রাখছিলাম দেখছেন, ওইখানে আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ ব্যবহার করতেছি। ওইগুলো 10 টাকাওয়ালা প্যাকেটগুলো দুটো ব্যবহার করেছি। এবার ওটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে আমি দিয়ে দেবো। এটা আপনারা অবশ্যই অ্যাড করবেন, আপনারা পরিমাণ বাড়াতেও পারেন। এটা দিলে কিন্তু পায়েসের টেস্টটা খুবই ভালো হয়, গুঁড়ো দুধটা দিলে। এবার গুঁড়ো দুধটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার যে আমি কাজু কিশমিশগুলো ভেজে রাখছিলাম সেটাও অ্যাড করে দেব। অ্যাড করে আমি ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি দেখতেই পাচ্ছেন কতটা গাঢ় হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু অফ করে এখানে আমি নলেন গুড় বা আপনারা খেজুর গুড় বলেন, আমি সেটা নিয়েছি, ঘিসে নিয়ে নিয়েছি। এবারে 250 গ্রাম নিচে এবার এটা দিয়ে দেবো। এটা কিন্তু প্রথমের দিকে দিবেন না, তাহলে আপনাদের চালগুলো কিন্তু সিদ্ধ হবে না। মিষ্টিটা প্রথমে পড়ে গেলে চালটা সিদ্ধ হয় না। এবার এটাকে গ্যাসের ফ্লেম বন্ধ করে ভালো করে মিশিয়ে নেব। তারপরে আবার গ্যাসের ফ্লেমটা চালু করব। দেখুন আমার ভালো করে মেশানো হয়ে গেছে। একটু আধটু যে গুড়গুলো দেখা যাচ্ছে, এটা যখন আমি গ্যাসের ফ্লেমটা চালু করব ওটা আপনার গলে যাবে। এবার দেখতেই পাচ্ছেন এতটাই গাঢ় হয়েছে, এটা কিন্তু আর একটু বসেও যাবে। এবার আপনারা আপনাদের দেখে রাখবেন। এমন নাড়তে নাড়তে পুরো গুড়টাই মিশে যাবে। আর গুড়টা লাস্টের দিকেই দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু প্রথমে দিলে চালটা সিদ্ধ হবে না। এবার আমি কিছুক্ষণ ঢাকিয়ে রেখে দিব। এবার একটা বাউলে বার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটাও কত সুন্দর হয়েছে। গুঁড়ো আমার কিন্তু ফাটে না, খুব সুন্দর হয়েছে টেস্ট। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।